আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগ যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ব্লগের শুরুতে এই যে দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি, আর যাচ্ছি হলো মেয়ের বছরের লাস্ট সুইমিং প্র্যাকটিস ছিল, তো সেখানেই যাচ্ছি। তো আসলে বিদেশে হয় কি, এখানে আপনি যখন প্রি স্কুল থেকে ক্লাস 1-এ উঠবেন, মানে 6 বছর হওয়ার সাথে সাথে তাদেরকে সুইমিং শেখানো হয় এখানে। তো এই যে মেয়ে তো এবছর পুরা বছরই সাঁতার ওদেরকে প্র্যাকটিস করাইছে। তো আজকে হলো লাস্ট দিন ছিল। আর লাস্ট যে দিন যেহেতু ছিল, তো ওরা কিভাবে কতটুকু সাঁতার শিখলো সেটা দেখার জন্য আসলে প্রত্যেক প্যারেন্টসদেরকে ইনভাইট করা হয়েছে। তো ওরা কিভাবে সাঁতার শিখেছে আমরা আর কি সেটা দেখার জন্যই যাচ্ছি। তো এই যে তাইফ যাচ্ছে, ওর বাবা, তাইফের মা, তো আমি, আমার মেয়ে আর ওর বাবা তো সাথে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এই যে আমরা চলে আসলাম যে সুইমিং যেখানে শেখানো হয়, তো সেই অডিটোরিয়ামের ভিতরে। তো অডিটোরিয়াম না স্টেডিয়াম, তো বলতে পারছি না, তো এর ভিতরে চলে আসলাম। তো এই যে এখানে খুব সাজানো গুছানো হয়েছে, সাজিয়ে রেখেছে। তো আমরা আর কি ওয়েট করছি বসে থেকে। তো বাচ্চারা সবাই আসবে, কিভাবে সুইমিং করবে সেটা আর কি আমাদের দেখাবে। তো এই যে তাইফের আম্মু, তাইফের পাপা, ওরা এসেছে, সবাই এসেছে। সবাইকে যেহেতু সব প্যারেন্টসদেরকে ইনভাইট করা হয়েছে, তো সেই জন্য আমরাও এসেছি। আর আমার মেয়েও তো খুবই এক্সাইটেড ছিল আজকে, মানে কিভাবে সুইমিং ওরা এতদিন শিখেছে সেটা আমাদেরকে দেখাবে। তো এই যে বসে আছি, আর এখানে প্রচণ্ড গরম ছিল, মানে এত গরম কি বলবো। তো এই যে দেখতে দেখতে বাচ্চারাও চলে আসলো। তো যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন তারা অবশ্যই দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে বাচ্চারা যাচ্ছে সুইমিং পুলের দিকে, তো সব বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো খুবই ভালো লাগছিল বাচ্চাদেরকে দেখে। ওই যে বানি লাভ দিবে, ওই যে পিঙ্ক কালার, এই যে লাভ দিছে। হ্যাঁ, ওই যে না, একলা পারে না, ওই যে ওকে ধরে শিখাইতেছে, দেখছো? অনেক ডুবাই, ওই যে পারে না, পারে, ওই যে আর এখন বাচ্চারা যেহেতু অনেক ছোট, 6 বছর থেকে শুরু আর কি সুইমিং শুরু হয়। তো এই জন্য ওদেরকে প্রথমে মানে ধরে ধরে প্র্যাকটিস করানো হয় যেন ডুবে না যায়। তো এইভাবে যে বাচ্চাদের ধরে ধরে প্র্যাকটিস করানো হচ্ছিল, মানে এইভাবে শিখিয়েছে ওদের। আর এখানে বিদেশি যে জিনিসটা ভালো লাগে, তো এরপরেও কিন্তু নেক্সটে যে ওরা যখন উপরে ক্লাসে যাবে তখনও কিন্তু ওদের মানে সুইমিং প্রপারলি ঠিকঠাক মতো না শেখা পর্যন্ত ওদের শেখানোই হবে। আর এটা তো ম্যান্ডেটরি, আর সুইমিং শিখতেই হবে। আর যেহেতু এগুলা বিদেশি দেশগুলা কিন্তু মানে সাগর মহাসাগরের দেশ, আর সুইমিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম, যেটা না শিখলে আসলে আসলে প্রত্যেকটা বাচ্চার, বড় থেকে শুরু করে বাচ্চাদের সবারই আসলে সুইমিংটা জানা দরকার। মানে কখন বিপদ আপদ আসে বলে কয়ে আসে না, সেজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সাঁতার শেখা। তো আমি আসলে কিন্তু নিজে সাঁতার পারি না,
আসলে আমার সাঁতারে খুব ভয় ছিল, তো শিখতেও পারিনি। আর যাক, মেয়ে তো শিখছে শিখছে বিদেশে এসে, তো এই জিনিসটা ভালো লাগছে। আর এই যে এই সাইডে বড় বাচ্চাদেরও ওদের নিয়ে শেখানো হচ্ছে, মানে কিভাবে শিখিয়েছে সবই আর কি দেখাচ্ছে। তো দেখতে থাকো আজকে ব্লগটা। আস্তে আস্তে। ওয়াও, নাইস নাইস, সুন্দর হয়েছে। তো এই যে
যে বাচ্চাদের সুইমিং ডান্স করানো হলো। তো বাচ্চারা তো খুবই মজা পেয়েছে, আপনারাও তো দেখতেই পেলেন। তো এই যে এখন সব বাচ্চাদের একটা করে ক্যাপ দেওয়া হচ্ছে ইয়েলো কালার। তো এখন ক্যাপ দিয়ে আর কি বাচ্চাদের ভিতরে নিয়ে যাওয়া হবে। আর কি ফাইনালি এবছর শেষ হয়ে গেল সুইমিং শেখানো। তো আবার নেক্সট ইয়ারে শুরু হবে। তো এই যে মেয়ে তো ভিতরে চলে গেল, তারপরে ওদেরকে ওদের ড্রেস পরানো হবে, তারপরে ওদের চুলটাও ড্রাই করে দিবে। এখন আমরাও চলে যাচ্ছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তো আপনারা সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।